তোর বিল্ডিং এর মাথা ঠিক আছে। এই বুড়ি ওই ফকিন্ডি কোথাকার দেখে চলতে পারস তো, চোখ কি আকাশে নিয়ে হাঁটোস? দেখিনি স্যার, স্যার এটা পানির লোন না স্যার। খালা আমরা তো আসলে বাইরের পানি খাই না, তাছাড়া আমাদের গাড়িতে পানি আছে। স্যার একটা পানি নেন না, সারাদিন একটা পানি বিক্রি করতে পারিনি, একটা পানি যদি নেন আমি একটু ঘরে বাজার করবো। আচ্ছা ঠিক আছে, আপনি দিন একটা পানি দিন। মুন্না পানিটা নে। খালা আমার কাছে তো ভাঙতি নাই, আপনি একটা কাজ করুন, এই টাকাটা নিন। বন্ধু আমার কাছে ভাঙতি আছে তো। আরে বন্ধু তুই থাম, আমার ভাঙতি টাকার দরকার আছে। খালা আপনি ভাঙতি করে নিয়ে আসেন। স্যার ওইখানে একটা দোকান আছে, তাহলে আমি ওখানে বাঙ্গালে আহি, আপনারা এনে খারান। বন্ধু তুই যে মহিলার টাকা দিলি, তোর গ্যারান্টি আছে যে মহিলা 1000 টাকা ব্যাক করবো? বন্ধু তুই এসব বিষয়ে বুঝবি না, আমার একটু দরকার আছে, তুই একটু চুপ থাকতো। আরে বাবা আমার কাছে ভাঙতি ছিল, দিয়ে দিলেই পারতি। ভাই আমার কাছ থেকে একটা মুড়ি নেন না। আমরা আসলে বাইরের খাবার খাই না। নেন না স্যার, সারাদিনে একটা মুড়িও বেচতে পারি নাই। ঠিক আছে দাও। এই তুই থাম, আমার কাছে ভাঙতি আছে, আমি দিতেছি। আরে দাঁড়া না, কিন্তু আমার কাছে তো ভাঙতি টাকা নেই। আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় একটা দোকান আছে, আমি ভাঙতি করে আনি। ঠিক আছে ভাই। এই বেটা এই তুই দেখছো তোর চেহারা দেখছো? তাহলে আমি কনফার্ম ডেন্টিমেন্টি খাই। ও তো জীবন তোর টাকা দিব না, একটু আগে তোর মহিলা টাকা মেরে দিয়ে গেল, আবার তুই 1000 টাকা নোট ক্লিয়ার দিলে মারে কত একটু। আমি তো বললাম যে তুই একটু চুপ থাক রে ভাই, আমি কি করতেছি তুই পরে বুঝবি। বুঝছি, তোর টাকা তো যা খুশি তাই কর, টাকা তোর অনেক বেশি হয়ে গেছে। স্যার স্যার একটা রুটি নেন। বাবা আমি তো রুটি খাই না। স্যার আমি সারাদিন একটা রুটি বেছি নেই। স্যার একটা একটা রুটি নেন না, আমার মা মানুষের বাসায় কাজ করে, অনেক গরিব। আচ্ছা ঠিক আছে দাও। এই বেটা তুই রুটি দিয়ে কি করবি? তুই কি চা বিস্কুটে ভিজা খাবি? তুই তো বাইরে খাবারই খাস না। বন্ধু তুই একটু চুপ থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, সবগুলো দাও তুমি। দে তুই আবার টাকা দে, কোনো সমস্যা, তোর টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে। কইলাম আমার কাছে ভাঙতি টাকা আছে, এরপর টাকা দিয়ে যেতেছো। থাম না বাবা, এটা কি ভাঙতি আছে তোমার কাছে? স্যার আমার কাছে তো টাকা ভাঙতি নেই। স্যার হুনে একটা দোকান আছে, হুনতে একটা ভাঙতি নি। আচ্ছা তুমি ভাঙতি করে নিয়ে আসো। এই শোনো, আমি এখানে 4 ঘন্টা পরে আসবো, তুমি একটা কাজ করো, তুমি টাকা নিয়ে এখানে দাঁড়াবে, কিন্তু আমরা একটু কাজ সেরে তারপর আসতেছি। স্যার আপনি কোনো চিন্তাই করেন না, আমি ভাঙতি লয়ে দাঁড়ায় থাকি। আচ্ছা ঠিক আছে। আমি বুঝতেছি না আসলে তুই কি নাটক শুরু করছিস আমার লগে। মানে আমি সামনে থাকতে আমার কাছে ভাঙতি টাকা আছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে যেই জিনিসগুলো দরকার নাই সেই জিনিসগুলো নিতেছো, প্লাস 1000 টাকা দিতেছো। মানে টাকা পয়সা কি বেশি হয়ে গেছে নাকি তুই আমার উপরে কোনো কারণে রাখ বা আমার দেখাইতেছিস যে অনেক টাকা আছে? একটু বলতো আমারে। আরে বন্ধু তুই এই ব্যাপারগুলো বুঝবি, একটু ওয়েট কর, তুই এত অধৈর্য হচ্ছিস কেন? আচ্ছা বাদ দে, অফিসের কাজটা সেরে আসি চল। কই কোন ছাড়ে দিছে তোরে টাকা? এই যে স্যার আপনাকে কোনো আক্কেল জ্ঞান আছে? হ্যাঁ এই যে একটা কাম করছেন, আমার একটু কেন একটা পোলা হাতে 1000 টাকার একটা নোট ধরাই দিয়েছেন, ও যদি টাকাটা হারাই ফেলতো, আমি সারা মাসে 2-1 বার 1000 টাকা সহে দেই না, টাকাটা হারাই ফেললে আপনাকে টাকাটা আমি কমিয়ে দিয়ে ব্যাক করতাম। হ্যাঁ আপনার এটা কোনো কাম করছেন, আমার দিন জরিমানা দেওয়া লাগবে। আচ্ছা আপনি কি করেন? আমি কি করি তা জানি না, আপনাকে কাম কি? প্লিজ বলুন না, আমার খুব জানার ইচ্ছা। স্যার আমি মানুষের বাসায় কাম করি, আমার যে জামাই আছিল মানে বাচ্চার বাপ, ওই যে রানা প্লাজা আছে না, ওই গার্মেন্টসে কাম করতো। পরে ওই যে বিল্ডিং ভেঙে পড়ে গেল না, ওই সময় বিল্ডিং এর নিচে পড়ে মরে গেছে। ওর বাপে মরে যাওয়ার পর ওর দাদা দাদি আম করে ঘরেতে বাইর করে দিছে। আমি পোলাটারে পড়াশোনা করাই আর মানুষের বাসায় কাম করাই, কিন্তু পড়াশোনার খরচ তার এক হাতে চালাইতে পারি না। এই জন্য পড়াশোনার পাশাপাশি স্কুল ছুটির পরে 2-3 ঘন্টা ওরে দিয়ে রুটি বেচাই। কি আর করবো, পোলাটারে নিয়ে কোনো রকম বাইচে আসছি। আপনারা হইলে কি করবেন কোন? এই নেন টাকা, আমি যাই, আমার কাম আছে। বুঝতে পেরেছি। আচ্ছা আমি যদি আপনাকে একটা কাজ দেই, আপনি কি করবেন? আমারে কাম দিবেন? কি কাম দিবেন স্যার? আসলে হয়েছে কি, আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি, আমার মা খুব অসুস্থ, তো মাকে নিয়ে তো বিদেশেও যাইতে পারতেছি না, অনেক সমস্যা। তাই ভাবছিলাম একটা বিশ্বস্ত লোক যদি মায়ের পাশে থাকে, মায়ের দেখাশোনা করে, তাহলে আমার জন্য খুব সুবিধা হতো। আর আপনার যেহেতু ফ্যামিলিতে প্রবলেম চলছে, বাচ্চাটাকে লেখাপড়া করাতে পারছেন না, তাই আমি বলছিলাম কি আপনি যদি আমার বাসায় থাকেন, আমার মায়ের দেখাশোনা করেন, আর আপনার বাচ্চাটাকে আমি স্কুলে ভর্তি করে দিলাম,
পাশাপাশি আপনাকে 50,000 টাকা বেতনও দিলাম, তাতে আপনার ভালোই চলবে। 50,000? স্যার, আপনারা দুইজন আমার লগে মজা করতেছেন না? ইয়ার কি করতেছেন? আমার কি যোগ্যতা আছে 50,000 টাকা বেতনের কাম করার? আপনি টাকা রাখেন, আমি যাই স্যার। আপু, বুঝতে পেরেছি আপনার বিশ্বাস হবে না। আপনি আমার সাথে আমার বাসায় চলুন, আমার মাকে দেখলেই তো আপনার বিশ্বাস হবে, তাই না? এই বন্ধু, তোর কি মাথা মুথা গেছে? ওরা দেখ, তুই ওরা দেখে তোমার সন্দেহজনক মধ্যে আছে। এই মহিলা তুই বাসায় যে কাজ দিবি, তার কোনো গ্যারান্টি আছে বাসায় চুরি মুড়ি হইব না? আচ্ছা, দেখা যাবে। শুনুন, আমার বাসায় চলুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার গাড়িতে উঠুন। স্যার, সত্যি কইতাছেন? আপনার বাড়িতে আমার কাম দিবেন? আমার পোলারের পড়াশোনার দায়িত্ব আপনি নিবেন? স্যার, আপনি যদি এটি সত্যি করে থাকেন তাহলে আমি আপনার কথা দিতাছি, আপনার আম্মারে আমি অনেক আদর যত্ন করে রাখুম। আমার মা নাই স্যার, আপনার আম্মারে আমি নিজের মায়ের মতো যত্ন করুম। কোনো অসুবিধা হইব না স্যার, কোনো অসুবিধা হইব না। দোস্ত, আমি আসলে বুঝতে পারি যে এতক্ষণ তুই সবার 1,000 টাকা করে কিল লিখে দিছিস, কিন্তু এখন বুঝতে পারতেছি সত্যি এই যুগে তো মানুষ চেনা যায় না। তুই যে পদ্ধতি অবলম্বন করছস অনেক ভালো একটা পদ্ধতি। আর তাছাড়া খালাম মারা দেখার লিগে তো একটা বিশ্বস্ত লোকই লাগবে, কারণ তোর ঘরে যে দামি মালপত্র দামি জিনিসপত্র আছে, যে কেউ বাসা নিলে চুরি করে কনফার্ম চলে দিবি। আমার মনে হয় তুই উনার রাখতে পারছিস। ঠিক আছে, চল। মা আমি কি স্যারের গায়ে তুটমু? হ বাজান, আমরা স্যারের লগে স্যারের বাড়িতে যাবো আর গাড়িতে উঠুম। চলো চলো বাজান।